আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিকের 2026 এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাসের 273 নম্বর পেজে যে সেটটি রয়েছে সেটাই সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, দেখো বিভাগ কয় কি বলে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয়েছিল কোথায় বলো তো? ফ্রান্সে। দুইটা দেখো, বাংলার বিশ্বকর্মা কাকে বলা হয়? দেখো অপশান খ আমাদের উত্তর হবে রাজেন্দ্রনাথ মুখার্জি। পরেরটা দেখো, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ডক্টর এম.জে. ব্রামলি। চারেরটা দেখো, প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন গঠিত হয়েছিল, এটা হবে অপশান গ 1882 খ্রিস্টাব্দে। পাঁচেরটা দেখো, 1872 সালে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইনের অন্তর্ভুক্ত ছিল না, দেখো সতীদাহ প্রথা, আর বাদবাকি এই তিনটে কিন্তু এই 3 আইনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। পরেরটা দেখো, ঝিনরাই মানিক নেতৃত্ব দিয়েছিলেন, এটা হবে কোল বিদ্রোহে। পরেরটা দেখো, বালাকোটের যুদ্ধ হয়েছিল 1831 খ্রিস্টাব্দে। আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার সচিব। চিত্রমেলা হিন্দু মেলার রূপে পরিচিত হয় 1867 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো 10এরটা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ঐতিহাসিক উপন্যাস হবে দুর্গেশ নন্দিনী। দেখো দেখো দুর্গেশ নন্দিনী সালটা দেখো 1865। দেখো আনন্দমঠ 1882, কপালকুণ্ডলা 1866, আর দেখো রাজসিংহ 1882। পরে দেখো, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী গ্রন্থটি কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুর। পরেটা দেখো, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে, অপশান গ। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন, দেখো ঘ অপশান জীববিদ্যার। রম্পা উপজাতীয় বিদ্রোহটি সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়। পরেটা দেখো, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ। পরেটা দেখো, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পরেটা দেখো, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেছিল সরোজিনী নাইডু। ভারতে বিপ্লবাদের জনক হলেন বাসুদেব বলবন্ত ফাড়কে। পরেটা দেখো, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল 1953 সালে। উদ্বাস্তু বইটির লেখক হচ্ছে হিরণময় বন্দ্যোপাধ্যায়। পরেটা দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটা কিন্তু ঠিক। পরেটা দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক ছিল, পরে এটি দৈনন্দিন রূপে দৈনিকে রূপান্তরিত হয়, মানে পরে প্রথমে সপ্তাহে একটা করে বেরোতো, পরে প্রতিদিন একটা করে বেরোতো, এটা কিন্তু ঠিক। পরেটা দেখো, খেরোয়াড়ি সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন, এটা কিন্তু সাঁওতাল ধর্মীয় আন্দোলন হবে না, এটা হচ্ছে জমিদারদের বিরুদ্ধে একটা সশস্ত্র আন্দোলন, কিন্তু এটা ধর্মীয় আন্দোলন হবে না, এটা উপজাতি বিদ্রোহ আর কি। পরেটা দেখো, এটা ভুল হবে। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিল, এটা কিন্তু ভুল, সমর্থন করেনি। পরেটা দেখো, পরের প্রশ্ন দেখো, একটি বাক্যে উত্তর দাও। উপবিভাগ 2.2। দেখো ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? দেখো নিউ দিল্লি বা নতুন দিল্লিতে অবস্থিত। পরে দেখো, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ, 1867। শিউরাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? ভিল, একটু লিখে নিও তোমরা, ভিল বিদ্রোহ। বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? অযোধ্যা।
এ দেখো, প্রথমেটা যে নিউ দিল্লি হবে, তারপরটা আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867, তারপরটা হচ্ছে ভিল বিদ্রোহ, তারপরটা অযোধ্যা। একটু লিখে নিও তোমরা। দেখো পরেরটা দেখো, স্তম্ভ দিয়েছে, তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে কিন্তু মেলাবে না কিন্তু। দেখো দাগ নাম্বারটা এবারে বসাবে। দেখো ইলবার্ট বিল 1883, তাহলে আমরা এখানে কি লিখবো? দেখো ইলবার্ট বিলের আগে যে দাগ নাম্বারটা সেটাই আমরা লিখবো 2.3.3। চম্পারণ সত্যাগ্রহ 1917, 2.3.2। তারপরে পুনা চুক্তি 1932 সাল, 2.3.3। আর ভারত শাসন আইন 1935, 2.3.4। দেখো ওটা কি দিয়েছে? দেখো এটা ম্যাপ পয়েন্টিং দিয়েছে, এটা আমি পরে করে দেবো বলেছি। দেখো বিবৃতি ব্যাখ্যা দিয়েছে, বিবৃতি ব্যাখ্যাটা একটু দেখি। দেখো প্রথম বিবৃতি কি দিয়েছে? নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ব্যাখ্যায় একটাই আমাদের উত্তর হবে, মধ্যবিত্ত শ্রেণী নীল চাষের অপকারিতা উপলব্ধি করে। পরেরটা দেখো, দেখো এদেশে বিবৃতি 2 দেখে, এদেশে ইংরেজ কর্তৃপক্ষ ছাপাখানা প্রতিষ্ঠা করতে চায়নি। দেখো ব্যাখ্যা একাধিক, ছাপাখানার প্রতিষ্ঠা ছিল ব্যয় সাপেক্ষ। ব্যাখ্যা 2, ছাপাখানা প্রতিষ্ঠার জন্য জমির অভাব ছিল। এর দুটো কিন্তু হবে না। ব্যাখ্যা 3 আমাদের উত্তর হবে, তাদের ধারণা ছিল ভারতীয়রা মুদ্রিত বই পড়ে সচেতন হয়ে উঠবে। এটাই কিন্তু আমাদের সঠিক ব্যাখ্যা। পরেরটা দেখো বিবৃতি 3 বিবৃতি, ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল। ব্যাখ্যায় একটাই আমাদের উত্তর হবে, কারণ কি এই কমিশনে কোনো ভারতীয় ছিল না। পরেরটা দেখো, দেখো বিবৃতি 4 কি দিয়েছে? নারীদের বিপ্লবী আন্দোলনে সবচেয়ে এগিয়ে ছিল, এটা দিল আছে, এটা হবে ছিল বাংলা। উত্তর ব্যাখ্যা একটাই আমাদের সঠিক ব্যাখ্যা হবে। দেখো বাংলায় নারীদের শিক্ষার যথেষ্ট প্রসার ঘটেছিল, এটাই আমাদের সঠিক ব্যাখ্যা। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।